আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আজকে সব শেষ, কেউ নেই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আজকে যুল জালালি ওয়াল ইকরাম ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই, সব মরে গেছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া তোমার সেই গাছপালা গুলা যে কোথায়? আইনা দুনিয়া জিবালুকি, দুনিয়া তোমার সেই পাহাড় গুলা কোথায়? দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? যারা মানুষের উপর অত্যাচার করত, যারা মানুষের প্রতি জুলুম করত, যারা মানুষের সম্পদ গুলো নিয়ে সিনেমিনি খেলতো, যারা রাস্তাঘাটে মানুষের সম্পদ লুট করার জন্য কুয়াশার ভিতরে যারা বেঁচে থাকতো, ডিজিটাল কায়দায় যারা মানুষের কাছ থেকে ছিনতাই করত, চুরি করত, যারা মানুষের উপরে আক্রমণ করত, মিথ্যা মামলা যারা দিত, সেই মানুষগুলো আজকে দুনিয়াতে আছে নাকি? দুনিয়ার কোনো জবাব নাই, আসমানের কোনো জবাব নাই, জমিনের কোনো জবাব নাই। কারণ আসমানও থাকবে না, জমিনও থাকবে না, আল্লাহর সঙ্গে কথা বলার মতন দ্বিতীয় আর কেউ সেদিন থাকবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটু বলুন তো, ভাবুন তো, আমরা কি সেই সময় হাজির হব কিনা? কথা বলুন, আমরা কি পালিয়ে কোথাও যেতে পারবো কি? পালিয়ে যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না। আপনি দুনিয়াতে যাই থাকুন না কেন, ব্যারিস্টার থাকুক না কেন, শিক্ষক থাকুন না কেন, প্রাইম মিনিস্টার থাকুক না কেন, সবার জন্য সেদিন বিচার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পক্ষপাতিত্ব করা হবে না, নিরপেক্ষতার আলোকে আল্লাহ সেদিন বিচার করবেন। কথা ঠিক না বেঠিক? ওয়াইদাল কুবুর বুসিরাত, এবার কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন কবরগুলোকে খুঁড়ে ফেলা হবে। এই পৃথিবীর মধ্যে আপনি যাকে আগুন দিয়ে শ্মশানের মধ্যে দিয়ে আসলেন, সেও সেদিন উঠতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো খুঁড়ে ফেলা হবে। সাগরের মধ্যে যিনি পড়ে মারা গেলেন তিনি উঠবেন, যিনি আগুনের ভিতরে পড়ে মারা গেলেন তিনি উঠবেন, মাছে জাগে খেয়েছে তিনি উঠবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয় থেকে পালিয়ে যাওয়ার মতো কারোর হিম্মত থাকবে না। এইখানে কোরআনুল কারীমের আলোচনা হবে, হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু আলাপ আলোচনা হবে। আপনারা শুনেছেন বা পোস্টারে দেখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আমি চতুর্দিকে আলোচনা করেছি। আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলোচনা শুনেছেন। মাহফিল যদি চতুর্দিকে হয়, নতুন ওয়াজ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আর নতুন কোরআনের চাইতে নতুন কিন্তু আর কোনো কিছু নাই। সূরা ফাতিহা আপনারা প্রতিদিন যতবার নামাজ পড়েন ততবার প্রত্যেক রাকাতে একবার সূরা ফাতিহা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সূরা ফাতিহা ছাড়া কি নামাজ হয় আমার ভাইরা? কিন্তু কেউ কি বলেছে যে প্রতিদিন বারবার করে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, সূরা ফাতিহা আর পড়তে ভালো লাগে না, অন্য আরেকটা দাও? কারণ কোরআন হলো এমন একটা বিধান, জীবন্ত গ্রন্থ, জীবন্ত বিধান, যেটি যতই আপনি ধার দেবেন, যতবার আপনি তেলাওয়াত করবেন, পাঠ করবেন, যতবার আপনি পড়বেন, ততবার এর ভিতরে একটা নতুনত্বের ভাব পাওয়া যাবে। এই নতুনত্বের ভাব যিনি দেন তিনি কে? তিনি কে? 1400 বছর আগে নাজিল হওয়া কোরআন আজকে 21 শতাব্দীর বিজ্ঞানের এত নিত্য নতুন জয়যাত্রার মধ্যে বিজ্ঞান যেদিকে ধাবিত হয়েছে, বিজ্ঞানের আবিষ্কার যত বেড়েছে, কোরআনের থেকে জানা, কোরআনের থেকে গবেষণা লব্ধ সম্পদ বিজ্ঞান তত কানেকশন করেছে আমার ভাইয়েরা। এই জন্য এই কোরআন আপনি যে যুগে পড়বেন না কেন, সেই যুগের সাথে একটা আপডেট সম্পর্ক রাখে, সমসাময়িক ব্যাখ্যা করে কোরআন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আজকে গরম আলোচনা না, নরম আলোচনা করব। সেটা হলো যাতে মানুষেরা বুঝতে চায় যে ইহকাল এবং পরকাল কি জিনিস, আখিরাতের জীবনকে সামনে নিয়ে আমি সরাসরি কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিহি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। অর্থ হলো কোনো জ্ঞান নেই, কোনো কিছুই জানি না, ইল্লা মা আল্লামতানা, শুধুমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু জ্ঞানে ইলম দিয়েছেন তার বাইরে কথা বলার কোনো এখতিয়ার নেই। এই জন্য আমার কোনো আকর্ষণ নয়, আকর্ষণ হলো কোরআনের। আমার কথা আপনারা শুনবেন না, শুনবেন হলো মহান রব্বুল আলামিনের কথা। আসুন আমি আজকে
তেলাওয়াত করেছি সূরা নাবা। সূরা নাবা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সূরা নাবা এমন একটি সূরা, যদি কোনো মানুষ দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন তথা পরকালের জীবন যদি জানতে চায়, তারা যেন সূরা নাবা, সূরা মুরসালা, সূরা নাজিয়া, সূরা তাকবীর তারা যদি তেলাওয়াত করে, তাহলে পরে তারা জীবিত থাকা অবস্থায় আদালতে আখিরাতের যে দৃশ্য প্রেক্ষাপট সেটা তারা সচক্ষে অবলোকন করলো। আমার ভাইয়ের আসুন, যারা এখনো পর্যন্ত এই আলোচনাকে বাদ দিয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, আমি সেই সকল ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অযথা সময় নষ্ট না করে এই ময়দানের সামনেই, মঞ্চের সামনেই কিন্তু এখন অনেক ফাঁকা জায়গা, আপনারা ফাঁকা জায়গাটা পোড়া করে বসবেন। আমার ভাইরা আসুন, আমি তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদটুকু আমি আপনাদের শোনাই। নিশ্চয়ই এ মানবতার জন্য বিচারের একটা দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়েই আছে। একটা দিন আছে না? আছে না? 2 নাম্বার হলো, যেদিন সিংহাই ফুৎকার দেওয়া হবে সেদিন তোমরা দলে দলে বেরিয়ে আসবে। আকাশ খুলে দেওয়া হবে, ফলে তা দরজা আর দরজায় পরিণত হবে। পাহাড়গুলিকে চালিয়ে দেওয়া হবে, ফলে পাহাড়গুলি মরীচিকায় পরিণত হবে। আমার তেলাওয়াতকৃত আয়াতের বাংলা অনুবাদ হলো এতটুকু, যে পৃথিবীতে আমরা আছি এই পৃথিবী স্থায়ী নাকি অস্থায়ী? একটু জবান খুলে বলুন, স্থায়ী না অস্থায়ী? আমি আপনি স্থায়ী না অস্থায়ী? আমার জীবন তো 1 সেকেন্ড পরও শেষ হয়ে যেতে পারে, অথবা 60 বছর পরও শেষ হয়ে যেতে পারে, কিন্তু পৃথিবী, আমি চলে যাব, পৃথিবী যেমন আছে তেমন থাকবে, কিন্তু এই পৃথিবীটাও স্থায়ী নয়, পৃথিবীটা এক সময় অস্থায়ী হবে। কথা বলুন, কথা ঠিক না বেঠিক? স্থায়ী হলো আল্লাহ, স্থায়ী হলো আদালতে আখিরাত। সুতরাং আমি আর আপনি যারা মাতবারি করি, গাদ্দারি করি, বাহাদুরি করি, আমরা সবাই মরণশীল, অত্যন্ত ক্ষণস্থায়ী। এই পৃথিবী ছেড়ে আমাদের খুব অল্প সময়ের ভিতরে চলে যাওয়া লাগবে, ঠিক না বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য ফেরেশতাকুল সৃষ্টি করেছেন। অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করার পরে সবচাইতে সম্মান দান করেছেন 4 জন ফেরেশতাকে। একজন হলো মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। দুনিয়া শুরু থেকে আজ অবধি পর্যন্ত তথা কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য, রূহ কবজ করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে তিনি নির্ধারিত প্রত্যেকের জানটা কবজ করার জন্য ইসরাফিল আলাইহিস সালামের জন্য আল্লাহ নির্ধারিত কাজ রেখেছেন। আল্লাহ বলে, ইসরাফিল তুমি বসে থাকো, রেডি থাকো, দুনিয়ায় ধ্বংস করার জন্য কোন সময় আমি আল্লাহ তোমাকে নির্দেশনা দেব, ফরমান ইলাহি দেব, সেই সময় তোমার ফুৎকারে সমগ্র দুনিয়া বিধ্বস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, জিবরিল আমিনকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন এই পৃথিবীর মধ্যে যত নবী রাসূল আগমন করবেন, প্রত্যেকটা নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে ওহী নিয়ে চলে যাবেন। আমার ভাইরা, এই জন্য বৃষ্টি দেওয়ার জন্য আমার আল্লাহ আর একজন ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছেন। আমার ভাইরা, সম্মানিত 4 জন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। একজন ফেরেশতার কাজ হলো এই দুনিয়ার পরিসমাপ্তি যখন ঘটে যাবে তার মুখের একটা ফুৎকারের জন্য তিনি সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। সূরা নামলের 87 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, يوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا ما شاء الله। জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। কোরআন শোনার পরে একটু জবান দিয়ে যারা আল্লাহু আকবার পরে, একটা হাদিসে দেখলাম আল্লাহর নবী বলেন, আমি আমার আল্লাহর কোরআন শোনার পরে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে শক্তি দিয়েছেন, এই শক্তি আর যৌবন স্থায়ী কারো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদের মধ্যে শক্তি দিয়েছেন, আমি আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পরে
শরীরের শক্তি দিয়ে যদি তার আল্লাহু আকবার জবান দিয়ে যদি প্রকাশ করতে পারে, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ বড় ধরনের কোন রোগ ব্যাধি দিয়া তার মৃত্যুর আগে তাকে পরীক্ষা নিবে না। নবীজি আমার বলেন আল্লাহর বরত্ব ঘোষণা করার কারণে এই লোকটার মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার চেহারার জ্যোতি নষ্ট হবে না। আজকে নিজের ফেসটাকে ত্বকটাকে ধরে রাখবার জন্য মানুষ কত চেষ্টা করে, গবেষণা করে, কত মেডিসিন ব্যবহার করে, ওষুধপত্র লাগায় আমার ভাইরা, কিন্তু নবী আমার বলেন আল্লাহর বরত্ব যারা ঘোষণা করবে তাদের চেহারার জ্যোতি মৃত্যুর আগ দিন পর্যন্ত নষ্ট হবে না, তাদের চেহারা নষ্ট হবে না কোনোদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবী একদিন নির্ধারিত সময় চলে আসবে, একটা মানুষ সারা মাস চাকরি করার পরে বেতন উত্তোলন করার জন্য নির্ধারিত একটা সময় যখন আল্লাহর পক্ষ থেকে চলে আসে আমার ভাইরা, তদ্রূপ ভাবে এই পৃথিবীর একদিন হায়াত থেকে শুরু করে এই পৃথিবীর একটা নির্ধারিত সময় আছে, সেই নির্ধারিত সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিবেন, আল্লাহ বলবেন তুমি সিংগাই ফুৎকার দাও। ইসরাফিল আলাইহিস সালাম সিংগাই ফুৎকার দিবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, সেদিন আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু ভীত বিহ্বল হয়ে পড়বে, ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার। হে মানুষ, তোমরা সেই দিবসকে ভয় করো যে কিয়ামতের প্রকম্পন হবে ভয়াবহ, যেটি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত হবে, সেই আযাবটাকে, সেই দিনটাকে তোমরা ভয় করো। কে বললেন? সেটি কেমন ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। নীতি হলো দুনিয়ার যদি কোনো আগুন লেগে যায় কোনো জায়গায় কোনো ঘরে, এই পানি আপনার ভাইয়েরা ফায়ার সার্ভিস যখন পানি স্প্রে করে ওই আগুনটা নিভাতে পানি সাহায্য হিসাবে কাজ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পানির ভিতরে অক্সিজেন হাইড্রোজেন নামক যে দুইটা গ্যাস দিয়ে আল্লাহ সংমিশ্রণে পানি তৈরি করেছেন আমার ভাইয়েরা, সেদিন এটা দুইটার সম্পর্ক এক থাকবে না, ছেদ হয়ে যাবে। সেদিন হাইড্রোজেন গ্যাস নিজে জ্বলতে শুরু করে দেবে দাহ্য পদার্থ, এবং অক্সিজেন গ্যাসটা জ্বলতে সাহায্য করবে আমার ভাইরা। সেই ভূমিকম্পের কারণে পানির সম্পর্ক পর্যন্ত যেদিন ফাটল ধরে যাবে, সেই পানি আগুন ধরে যাবে, পানির মধ্য থেকে আগুন জ্বালানোর কারণে অক্সিজেন যেদিন সাহায্য সহযোগিতা করবে, সেদিন সাগর নদী নালায় কোনো পানি থাকবে না। এমন বিভীষিকাময় পরিস্থিতি যখন হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেবেন ইসরাফিল এবার তুমি দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দাও। আমার ভাইরা সূরা জুমারের 68 নম্বর আয়াতে কারিমা দ্বারা দ্বিতীয় ফুৎকার সেখানে প্রমাণিত হয়েছে। অনফিকা বিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন দ্বিতীয়বার সিংগাই ফুৎকার দেওয়া হবে এই পৃথিবীর সব মানুষগুলা সেদিন মারা যাবে। যারা পৃথিবীতে বেঁচে থাকবে কেউ থাকবে না, যে মানুষগুলা জ্ঞান হারিয়ে চলেছে এদিক ওদিকে যে যেখানে আছে সে সেই জায়গায় মৃত্যুবরণ করবে। কোনো মানুষকে কবরস্থ করার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। মানুষের লাশগুলা পচে যাবে, মানুষের লাশগুলা পচে দুর্গন্ধ বের হতে থাকবে, কিন্তু দুর্গন্ধ নেওয়ার মতো বিকল্প কোনো মানুষ পৃথিবীতে থাকবে না। আমার ভাইরা, আজকে যারা জাতিসংঘে যারা নেতৃত্ব দিচ্ছেন ওই সময়ও কেউ না কেউ নেতৃত্ব দিবে। আজকে যারা ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন ঠিকই, ওই সময় তারা কেউ না কেউ ক্ষমতার বাহাদুরি দেখাবে। আজকে যারা মানুষকে মানুষ বলতে চায় না, ওই সময় কিছু মানুষ মানুষকে মানুষ বলতে চাবে না। যারা নিজেদের ক্ষমতার বড়াই যারা দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সমান ধরাশায়ী করে ফেলবেন, কেউ সেদিন বাঁচতে পারবে না। প্রত্যেকটা মানুষ পড়ে থাকবে, কবরস্থ করার মতন দ্বিতীয় কোনো মানুষ অবশিষ্ট থাকবে না।
এমন পরিস্থিতি পরিবেশ, একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন তো, সেই সময় অবস্থাটা কত ভীতিকর পরিবেশ সৃষ্টি হবে। কেউ যখন থাকবে না, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে ডাক দিবেন, ইসরাফিল, দুনিয়ার মধ্যে আর কে আছে? ইসরাফিল বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে আর কেউ নাই, যত মানুষ ছিল সব মানুষের মৃত্যু হয়ে গেছে, সবগুলা পড়ে আছে। আল্লাহ, এখন তুমি, শুধুমাত্র তুমি আর তোমার রহমতের ফেরেশতা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ নাই। বন্ধুগণের আমার, ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে ডাক দিবেন, ও মালাকুল মউত, শুনে নাও, জেনে নাও, পৃথিবীর মধ্যে যত ফেরেশতা আছে সব ফেরেশতার জানটাকে তুমি কবজ করে ফেলো। জানটা কবজ করে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এবার মালাকুল মউত, এই পৃথিবীর মধ্যে আর কে কে বেঁচে আছে বলো। বলবেন, 4 জন সম্মানিত ফেরেশতা ছাড়া এই পৃথিবীর মধ্যে দ্বিতীয় আর কেউ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কি বলবেন, ও মালাকুল মউত, মিকাইলের জানটা তুমি কবজ করে নাও, তার মউত দিয়ে দাও। দুনিয়া শুরু হওয়া থেকে আমি সহ, আপনি সহ সব মানবতাকে জান কবজ করার জন্য, রুহু কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে যেমন দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, তুমি ছাড়া বাকি 3 জন ফেরেশতা রয়েছে যারা, তাদের জানটা, রুহুটাকে তুমি কবজ করে নাও, কারণ আমি গোটা মানবতার জন্য হাসরের ময়দান কায়েম করতে চাই। পৃথিবীতে যে মানুষদের হায়াত দিয়েছে আমি 80 বছর, যে পৃথিবীতে হায়াত দিয়েছি 100 বছর, 100 বছর হায়াত পাওয়ার পরে পৃথিবীতে কোন পথে চলেছে, কোন মতে এসেছিল, এইটা হিসাব নিকাশ করার জন্য আমি রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করতে চাই। এই জন্য সকলকে মউত দাও, কেউ থাকতে পারবে না। আমার বন্ধুগণের, আমার ভাইয়ের আমার, মালাকুল মউত সবাইকে জানটা কবজ করে নিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, আর কে বাকি আছেন? মালাকুল মউত বলল, আল্লাহ, কোনো ফেরেশতারা নাই, আরো সম্মানিত 3 জন ফেরেশতার জানটা কবজ করা হয়ে গেছে, এখন শুধু আমি আর আল্লাহ, মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, শুধুমাত্র আপনি আর আমি ছাড়া পৃথিবীতে একটা মাখলুকাত পর্যন্ত বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন আওয়াজ দিবেন, মালাকুল মউত, তুই তো বেঁচে থাকতে পারবি না, বেঁচে থাকার কোনো অধিকার তোর নাই। তুই দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষের জানটা যে কায়দায় কবজ করেছো, তোমার নিজের জানটা তুমি আজকে নিজেই কবজ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সেদিন মুতুইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুই মারা যা। মালাকুল মউত সেদিন বলল, আল্লাহ, আমি যদি আগে জানতে পারতাম দুনিয়ার সব মানুষের জানটা কবজ করার পরে আমার নিজের জানটা আমার নিজেকে কবজ করতে হবে, তাহলে পরে এই দায়িত্ব আমি নিতে যেতাম না। দায়িত্ব না নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে, আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতাম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, আজকে সব শেষ, কেউ নেই। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আজকে যুল জালালি ওয়াল ইকরাম ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ নেই, সব মরে গেছে। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিবেন, ইয়া দুনিয়া আইনা আশজারুকি, ও দুনিয়া, তোমার সেই গাছপালাগুলো যে কোথায়? আইনা দুনিয়া জিবালুকি, দুনিয়া তোমার সেই পাহাড়গুলা কোথায়? দুনিয়ার স্বৈরাচারীরা কোথায়? যারা মানুষের উপর অত্যাচার করত, যারা মানুষের প্রতি জুলুম করত, যারা মানুষের সম্পদগুলো নিয়ে সিনেমিনি খেলতো, যারা রাস্তাঘাটে মানুষের সম্পদ লুট করার জন্য কুয়াশার ভিতরে যারা বেঁচে থাকতো, ডিজিটাল কায়দায় যারা মানুষের কাছ থেকে ছিনতাই করত, চুরি করত, যারা মানুষের উপরে আক্রমণ করত, মিথ্যা মামলা যারা দিত, সেই মানুষগুলো আজকে দুনিয়াতে আছে নাকি? দুনিয়ার কোনো জবাব নাই, আসমানের কোনো জবাব নাই, জমিনের কোনো জবাব নাই, কারণ আসমানও থাকবে না, জমিনও থাকবে না, আল্লাহর সঙ্গে কথা বলার মতন দ্বিতীয় আর কেউ সেদিন থাকবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা, একটু বলুন তো, ভাবুন তো, আমরা কি সেই সময় হাজির হব কিনা? কথা বলুন, আমরা কি পালিয়ে কোথাও যেতে পারবো কি?
পালিয়ে যাওয়ার কোনো জায়গা সেদিন থাকবে না। আপনি দুনিয়াতে যাই থাকুন না কেন, ব্যারিস্টার থাকুক না কেন, শিক্ষক থাকুন না কেন, প্রাইম মিনিস্টার থাকুক না কেন, সবার জন্য সেদিন বিচার ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পক্ষপাতিত্ব করা হবে না, নিরপেক্ষতার আলোকে আল্লাহ সেদিন বিচার করবেন। কথা ঠিক না বেঠিক? ওয়াইদাল কুবুর বুসিরাত। এবার কিয়ামতের দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন কবরগুলোকে খুঁড়ে ফেলা হবে। এই পৃথিবীর মধ্যে আপনি যাকে আগুন দিয়ে শ্মশানের মধ্য দিয়ে আসলেন, সেও সেদিন উঠতে থাকবে। ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলা খুঁড়ে ফেলা হবে। সাগরের মধ্যে যিনি পড়ে মারা গেলেন তিনি উঠবেন, যিনি আগুনের ভিতরে পড়ে মারা গেলেন তিনি উঠবেন, মাছে জাগে খেয়েছে তিনি উঠবেন। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের বিচারালয় থেকে পালিয়ে যাওয়ার মতো কারোর হিম্মত থাকবে না। মানুষেরা সেদিন হাসরের ময়দানে উঠতে থাকবে। গোটা মানবতার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিকাশ যিনি নিবেন সেই মহান সত্তার নাম কি? চিৎকার দিয়ে বলুন, মহান সত্তার নাম কি? সুতরাং আল্লাহর সামনে দাঁড়িয়ে আপনাকে আমাকে হিসাব দিতে হবে, এই ইয়াকিন, এই বিশ্বাস আপনাদের ভিতরে আছে না গেছে? তাহলে দুনিয়ায় কি ইচ্ছা মতন জীবনযাপন করা যাবে? জীবনযাপন করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাল্লাহি কসদুস সাবিল মিনহা জাইর। এই দুনিয়ার মধ্যে অসংখ্য পথ আছে, অসংখ্য মত আছে, মানব রচিত অনেক বিধান আছে, বিধিবিধান আছে। ন্যাশনালিজম, কমিউনিজম, সমাজতন্ত্রবাদ, জাসদ বাসদ, লেনিনের মতবাদ, মাইক কলিন্সের মতবাদ, বুজ অলড্রিনের মতবাদ, বিজ্ঞানীদের অনেকগুলো মতবাদ রয়েছে। আল্লাহ বলছেন এই মতবাদগুলো আমার জন্য না, আমার মতবাদ শুধু হলো একটা, আমার রাস্তা হলো একটা। ওয়ালাল্লাহি কসদুস সাবিল মিনহা জাইর ওয়ালাউ শা আল্লাহু লাহাদাকুম আজমাইন। আমার রাস্তায় যারা চলবে, আমার দ্বীনের রাস্তায় যারা চলবে, আমার কোরআনের নির্ধারিত দেখানো রাস্তায় যারা চলবে, সেই মানুষগুলোর জন্য আদালতে আখিরাতে হিসাব তিনি সহজ করে দেবেন। সেই মহান রবের নাম কি? আমার ভাইরাম, তাহলে দুনিয়াতে আমরা কোন পথে চলবো? কোন পথে চলবো আমার ভাইরা? কিন্তু আমরা কোরআনের সেই রাস্তাটা অনেকেই ছেড়ে দিলাম। আমরা চলেছি এমন একটা রাস্তার দিকে যেখানে আমার নেতার আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমি বড় ব্যস্ত হয়ে গেলাম। আমার ভাইরা, আমি দুনিয়ার মধ্যে এমন একজন নেতার পিছনে ছুটে চলে গেলাম, 2 দিন পর্যন্ত তার সঙ্গে থাকলাম। আমার নেতা এক ওয়াক্ত নামাজের কথা আমার বললো না, নামাজের দাওয়াত আমার দিল না। আমি দুনিয়ার মধ্যে এমন নেতার সঙ্গে মিশে গেলাম, আমার নেতা নামাজ তো পড়বেই না, মদখোর, ইয়াবাখোর, গাঁজাখোর। আমার ভাইরা, আমি এমন একটা মানুষের সঙ্গে সহবতে চলে গেলাম, যেই মানুষটা তাস খেলে, যেই মানুষটা জুয়া খেলে, যেই মানুষটি তার পিতামাতার সেবা যত্ন করে না, ভালোবাসে না, যেই মানুষটি প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করে না, যেই মানুষটি ছিনতাই করে, রাহাজানি করে, টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে। আমার ভাইরা, এবং অনেকের সন্তান দেখবেন আছে নিজের বাবার পরিচয় দেয়, কথা বলবা না আমার বাবা এই সমাজের একজন বড় মাস্তান। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই জন্য সব পথকে ছেড়ে দিয়ে এমন একটা রাস্তায় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেইটা ঐক্যবদ্ধ নাম হলো কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার। হে মানুষ, তোমরা ঐক্যবদ্ধ থাকো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ থাকো, কখনো মতপার্থক্য করো না, দলাদলি করো না। মুসলমান যারা, মোমেন যারা, কোরআনের সাথে থাকো। কোরআনটা হলো মৌমাছির একটা মৌচাক। একটা মৌচাকে ঢিল দিলে এই মৌচাক যেমন চতুর্দিকে ছড়িয়ে যায়, যে ডিল মারলো তারও কামড়ালো, যে ডিল মারলো না তাকেও কামড়ালো। আমার ভাইরা, এই মুসলমানদের কোরআন হলো মৌচাক। তার মানে সমগ্র দুনিয়ার মানবতার জন্য এই কোরআন শুধু মুসলমানদের জন্য, ব্যক্তিগত কোনো সম্পদ নয়। তাহলে আল্লাহ শুধু হুদাল্লিল মুসলিমিন বলতে পারতেন, কিন্তু আল্লাহ সাথে সাথে আবারও বলেছেন হুদাল্লিন নাস, গোটা মানবতার জন্য হলো কোরআন। আপনি মুসলিম হন, অমুসলিম হন, ইহুদি হন, খ্রিস্টান হন, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য এটি হলো আমি আল্লাহর কোরআন। কথা বলুন, কথা ঠিক না বেঠিক?
আমার ভাইরা, তাহলে কোরআনের কাছে যারা আত্মপক্ষ সারেন্ডার করবে, যারা ধরা দেবে, তারা সরল সত্য পথে চলতে পারবে। কথা বলুন, কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআনে বলছেন, মুসলমান যারা, মুত্তাকি যারা, বাতিল চক্ষু কিন্তু তাদেরকে সহ্য করতে পারে না, ভালোবাসে না। আপনি ইসরায়েলের দিকে লক্ষ্য করে দেখুন, ফিলিস্তিনে জেরুজালেমে মুসলমানদের প্রথম কিবলা আমার ভাইরা বাইতুল আকসা। সেই বাইতুল আকসার সাথে মুসলমানদের হৃদয় জড়িত, কলিজা জড়িত। আজকে হাজার হাজার ইহুদিরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে সেই বাইতুল্লাহকে দখল করে নিল। আজকে আমরা সেই ইহুদির পা চাটা গোলাম হতে চাই না, খ্রিস্টানদের পা চাটা গোলাম হইতে চাই না। আমরা কোরআনের দাবিতে ঐক্যবদ্ধ জীবন যাপন করতে চাই। কথা বলুন, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, মনোক্ষুণ্ণ হবেন না। ইহুদিরা পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হবে, রাসূল বলেছেন, নবীজির ভবিষ্যৎবাণী। ইহুদিরা যদি আস্তে আস্তে তাদের সন্তানদের মাধ্যমে জেরুজালেমকে যদি তারা দখল করে নিতে থাকে, আল্লাহ রাসূলের ভবিষ্যৎ হাদিসের ভিতরে আমি পড়ে দেখলাম, নবীজি বলেছেন পৃথিবীর থেকে ইহুদিরা আজ হোক কাল হোক তারা একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে, তারা স্থায়ী হতে পারবে না। আমার ভাইরা, আজকে ইহুদিরা এই পৃথিবীর মধ্যে এত শৃঙ্খল জাতি, এই জন্য অ্যাডলফ হিটলার বলেছিলেন, আমি এককভাবে 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে গেলাম। আমার ইহুদিদের হত্যা করার পরে আমি কিছু বাঁচাই রেখে গেলাম, যাতে পৃথিবীতে গোটা মানবতা বুঝতে পারে যে হিটলার যেটা করেছিল এটি তার সঠিক সিদ্ধান্ত ছিল। ইহুদিরা হাজার হাজার নবী রাসূলদেরকে পর্যন্ত হত্যা করেছে, শুধু সাধারণ মানুষ না, এমনকি ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছেন মর্মে তারা উল্লাস করে নেচেছিল এবং বলেছিল, কাতাল্লাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম, আমরা এইমাত্র ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামকে হত্যা করে আসলাম। আমার ভাইরা, হাজারো নবী রাসূলদেরকে হত্যা করেছেন, শুধু হত্যা করে নাই, হত্যা করার পরে তাকে কবরস্থ করার পরে বুখারীর বর্ণনা হাদিসে আমি দেখলাম যে তাদের কবরের পরে তারা ঘর তৈরি করে, গৃহ নির্মাণ করে, এবং তাদের কবরের করে তারা বাথরুম পর্যন্ত করেছে। এইভাবে পৃথিবীতে ইহুদিরা এত শৃঙ্খলা বিশৃঙ্খল একটি জাতি। সুতরাং আল্লাহ বলেছেন, ইমানের দাবিতে যারা বলিয়ান ইহুদি এবং নাসারা, তার মানে বাতিল মতবাদ, আল্লাহর প্রতি অবিশ্বাস বিশ্বাস এবং আস্থায় যারা বিশ্বাসী না, মুমিন তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না। এ কথা কার? এ কথা কার? আমার কথা শোনার দরকার নেই, কথা কার? আমার ভাইরা, এবার আসুন, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে, হিসাব সেদিন দিতে হবে। মানুষগুলা থাকবে ওলাঙ্গোলাঙ্গিনী অবস্থায়। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও কি এক অবস্থা হবে? রাসূল বললেন, আয়েশা, তোমারও ঠিক একই অবস্থা হবে। আয়েশা বললেন, রাসূলুল্লাহ, মানুষেরা কি আমার দিকে সেদিন তাকাবে না? নবী বললেন, আয়েশা, তোমার দিকে তাকানো পর্যন্ত সুযোগটুকু সেদিন পাবে না। সূর্য যখন মাথার পরে যখন নেমে আসবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউমা লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে কে আছো আমার সঙ্গে তোমরা কথা বলতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম ধারণ করে যখন গোটা মানবতাকে হিসাব করবেন, নিকাশ করবেন, আমার ভাই, বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিচ্ছে, শোনো দুনিয়ার মানুষেরা, হাসরের ময়দানে তোমাদের হিসাব নিকাশ কেমন হবে, কোন পন্থায় হবে, প্রত্যেকটা জীবনের হিসাব সেদিন দিতে হবে। আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহু আকবার। ইন্না সামা, সামা মানে কি? শ্রবণ শক্তি। এই কান দিয়েছেন কে? জবান ছেড়ে বলুন, কান কে দিয়েছেন? আল্লাহ বলেছেন, ইন্না সামা, মানুষেরা, এই শ্রবণ শক্তি সম্পর্কে তোমাদের জিজ্ঞাসা করা হবে। কানে যে শোনে না, আমরা তার কালা বলি, কানে শোনে না। এই লোকটার কাছে আপনি যতই কথা বলুন, এই বেচারা কত কষ্টে আছে, লোকেরা তার সাথে কথাই বলতে চায় না, যে যতই কথা বলি চাচা কিন্তু কানে শুনতে পাবে না। আমার ভাইরা, এই যে কান আল্লাহ দিয়েছেন, এই কানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, দিতে হবে না? ইন্নাস সামা, দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম,
এই শ্রবণ শক্তি তোমরা কি শুনেছো, কোন জায়গায় গান হয়েছে, গানের আওয়াজটা তোমরা কান দিয়ে শুনেছো, কিন্তু ইমাননগর মুজগুন্নি অঞ্চলে ফজরের আজান যখন ছিল তোমরা এইটা শোনো নাই। তোমরা কোরআনের ময়দান আসতে বসতে পারো নাই, তোমরা রাস্তাঘাটে ঘুরে বেড়ালে কোরআনের রস শোনো নাই। আমার ভাইরা, এই জন্য শোনার জন্য কানের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করবেন ইন্না সামা ওয়াল বাসার, এরপরে দর্শন শক্তি চক্ষুর হিসাবটা আল্লাহর কাছে সেদিন দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিজ্ঞাসা করবেন সামা ওয়াল বাসার, দুনিয়ার মানুষেরা তোমাদের দর্শন শক্তি দিলাম, চক্ষু দিলাম, এই চোখের বিনিময়ে কি আমল নিয়ে আজকে আমার কাছে তুমি আসছো? মানুষেরা সেদিন হিসাব নিকাশ দিতে পারবেন না। আমার ভাইয়েরা, এমন বিভীষিকাময় অবস্থা, এই যে চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই চোখের ভিতরে রয়েছে মনি, মনির ভিতরে রয়েছে লেন্স। আজকে বিজ্ঞান গবেষণা করে দেখছে লেন্সটাকে আমার আল্লাহ প্রায় 1,70,000 চিকন রগের ছাউনি দিয়ে ব্রেনের সঙ্গে মেমোরির সঙ্গে আল্লাহ এমন সুন্দর করে সেটআপ দিয়ে রেখেছেন, দুনিয়ার 650 থেকে 700 কোটি মানুষের মধ্যে আপনার চোখের সেরা উপসেরা গুলো কার সঙ্গে কারো মিলবে না। আমার ভাইয়েরা, ইমিগ্রেশনের ভিতরে আপনার চোখের যেমন একটা ছাপ নেওয়া হয়, আপনি বৈধ না অবৈধ এইটা দিয়ে আপনাকে শনাক্ত করা যাবে সহজে। যদি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে যান, এখন শুধুমাত্র আপনার মুখের একটা ছাপ ছাড়া কিন্তু অ্যাকাউন্ট ওপেন করা যায় না। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখের যে সেরা উপসেরা গুলো তৈরি করেছেন নিয়ামত স্বরূপ, এইগুলা একটা কারোর সঙ্গে কারো মিলতে পারবে না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলবেন সামা ওয়াল বাসার, বান্দা তোমার চোখের শক্তি দর্শন শক্তি দিলাম দেখার জন্য, তুমি কোনগুলা দেখেছো কোনগুলা দেখো নাই সেইগুলা হিসাবটা আমার কাছে আজকে দিতে হবে। আমার ভাইয়েরা, দুনিয়ার মসজিদটাকে আমরা দেখতে পেলাম না, পিতামাতাকে আমরা দেখতে পেলাম না, দুনিয়ার যেখানে অবৈধ কাজ সেই কাজটা আমি চক্ষু দিয়ে দেখে চলে গেলাম হেঁটে হেঁটে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমার দর্শন শক্তি সম্পর্কে আমার কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ যদি বলে বান্দা চোখের হিসাবটা দাও, তাহলে কিন্তু সেদিন জান্নাতে যাওয়া আমার জন্য আপনার জন্য সহজ হবে না কঠিন হবে? কথা বলুন, সহজ হবে না কঠিন হবে? সেদিন কি আমরা জান্নাতে যেতে পারবো? জান্নাতে যেতে পারবো না। এই দুটো চোখ, এই চোখ অসংখ্য পলিউশন, সব বায়ু দূষণ, এইখানে আপনারা আছেন, এটা যদি দেখা যেত যে এই জায়গায় অনেক ময়লা আবর্জনা আপনার চোখের সামনে ঘুরতেছে ভাসতেছে, এইটা যদি আপনি দেখতে পেতেন এই পরিবেশটা কত খারাপ নোংরা, যদিও সেটা সচক্ষে দেখা যাচ্ছে না, মাইক্রোস্কোপ ছাড়া দেখা সম্ভব নয়, তথাপিও এই যে চোখের ভিতরে ক্রমান্বয়ে ধুলা বালি ময়লা আবর্জনা চোখের ভিতরে ক্রমান্বয়ে ঢুকতেছে, এইটা যদি অটোমেটিক্যাল ভাবে পরিষ্কার করে দেওয়ার মতো একটা মেডিসিন ওষুধ আল্লাহ চোখের ভিতরে না তৈরি করতেন, তাহলে চোখটা পচে যেত, চোখটা গলে যেত, নষ্ট হয়ে যেত, ওয়াকিজ হয়ে যেত। তার মানে এই ময়লাটাকে ধুয়ে মুছে পরিষ্কার সাফ করে দেওয়ার জন্য, মুহূর্তের মধ্যে ক্লিন করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেডিসিন রূপী এক ধরনের গরম পানি চোখের পাতা পলকের সাথে সাথে অটোমেটিক্যাল ভাবে আল্লাহ ব্যবস্থা করেছেন চোখটাকে পরিষ্কার সুরক্ষিত রাখার জন্য। আমার ভাইরা, এই চোখের নিয়ামত অবশ্যই দিতে হবে। পিতা মাতাকে তুমি দেখেছো কিনা, এই চক্ষু দিয়ে আমার কোরআনটাকে দেখেছো কিনা, চোখটা দিয়ে দেখে হেঁটে হেঁটে রাস্তা দিয়ে মসজিদে তুমি গেছো কিনা, যেগুলা দেখতে বলেছিলাম বান্দা দেখছো কিনা, যেগুলা দেখতে নিষেধ করেছিলাম ওইগুলা নাকি বেশি করে দেখছো কিনা। আমার ভাইরা, এই জন্য আসুন এই চোখটা আমরা কত দিনে ব্যবহার করি, কত দূরে ব্যবহার করি, কোনো চার্জ দেওয়া লাগে না, বৈদ্যুতিক কোনো ব্যবস্থা গ্রহণ করা লাগে না। এই চোখের হিসাব যিনি নেবেন তিনি কে? তিনি কে? দিতে পারবেন আপনি দিতে পারবো আমরা? কেউ দিতে পারবো না। কোনো শায়েখ কেউ দিতে পারবে না, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ, কোনো উলামা কেউ দিতে সক্ষম নই। এইগুলা পৃথিবীতে আমাদের অনেক হিসাব নিকাশ করে চলার দরকার আছে না নেই? 3 নম্বরে আল্লাহ বলছেন সামা ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তঃকরণ সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। অন্তঃকরণ, অন্তঃকরণটা কি? পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। ওয়ালাকাদ খলাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কে বললেন? কে বললেন? আমাদের সৃষ্টি করেছেন কে? আমরা জীবনের সকল ক্ষেত্রে ইবাদত করব কার?
মসজিদ ইবাদত করবো কার? রাস্তা ইবাদত করবো কার? জমিন ইবাদত করবো কার? কয় আমি তাহাজ্জুদ নামাজ, এক মুরব্বী বলে আমি তাহাজ্জুদ নামাজ পড়েছি জমির আলী। বলে কয় জমির আলী তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো কেমনে, তোমার বাড়ি নেই ঘর নেই? তো বলে তাহাজ্জুদ নামাজ পড়ার সময় আমি যখন সেজদায় যাই তখন একটু অন্যের জমির পানি কাটিয়ে আমার জমিতে ঢুকাই নিছি, অন্যের জমির পানি কাটিয়ে আমার আল দিয়ে আমার জমিতে ঢুকাই নিছি। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি, খলাকনাল ইনসান ওয়া না'লামু, আমি জানি মা তুওয়াসু বিহি নাফসু, মানুষ তার অন্তর দিয়ে কি পরিকল্পনা করেছে, কি ষড়যন্ত্র করবেন, কার চলার পথকে গতিরোধ করবেন, আগামীকাল কি করবেন মর্মে তার অন্তরের ভিতরে কল্পনা করেছেন, জল্পনা করেছেন। এই ফেব্রুয়ারি মাসের 29 তারিখে তিনি কি করবেন, কোথায় যাবেন, কার কাছ থেকে আত্মসাৎ করবেন, কার জমি ফাঁকি দিয়ে নিবেন, কাকে ওজনে কম দিবেন, কার সম্পদ লুট করে নিবেন, এই অন্ধকার রাতে কাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে গাড়ি ঘোড়া ছিনতাই করে নেবেন, এখনো পর্যন্ত করেনি। আল্লাহ বলছে বান্দা খলাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসু বিহি নাফসু, এই জন্য মানুষ সৃষ্টি করেছি আমি, এই জন্য মানুষ অন্তরে যেটা কল্পনা করে জল্পনা করে সেটি আমি আল্লাহ খবর রাখি। এ কথা কার? তাহলে মনে মনে যদি আমরা কল্পনা করি খারাপ কিছু, আল্লাহ জানতে পারবেন না? আল্লাহ জানতে পারবেন না? তাহলে কি চুরি করার কোনো উপায় আছে? ফাঁকি দেওয়ার কোনো উপায় আছে? সুতরাং মনে রাখবেন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। দুনিয়ায় যদি আমি নামাজ কাজা করি, দুনিয়ায় যদি আলেমদের বিরোধিতা করি, দুনিয়ায় যদি মুত্তাকি বান্দাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করি, দুনিয়ায় যদি ভালো মানুষের বিপক্ষে কথা বলি, দুনিয়ায় যদি মুহসিনদেরকে ভালোবাসতে না পারি, আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তো তোমাকে সৃষ্টি করেছি, সুতরাং তোমার অন্তরের কল্পনা জল্পনা সব আমি জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা মনে রাখবা আমি তোমার ঘায়ের এই রগের শাহরাগের চাইতেও তোমার কাছাকাছি আছি। আল্লাহ কোথায় আছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার ঘাড়ের রগের, যেই রগের পরে তোমার মাথা, এই রগের শাহরাগের চাইতেও বান্দা আমি তোমার অতি নিকটে, অতি কাছে। এখন বলুন তাহলে আল্লাহ কোথায়? এটা প্রশ্ন করি। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যদি আপনি একটা অনুপরিমাণ ভালো কাজ করেন, সরিষার দানা পরিমাণ, সেটিও আপনি আদালতে আখিরাতে দেখবেন। যদি আপনি সরিষার দানা পরিমাণ একটা খারাপ কাজ করেন, সেটিও আল্লাহ আদালতে আখিরাতে আপনাকে দেখানো হবে। এই কথা কি আপনি বিশ্বাস করেন? এই কথা কি আপনি বিশ্বাস করেন? এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না, তিনি কোনো পয়গম্বর ছিলেন না। হাদিসে বর্ণনা করা হয়েছে ইন্নাহু কানা আবদান সালেহান, তিনি একজন নেক বান্দা ছিলেন, সৎ সন্তান ছিলেন। আমার ভাইরা আবেদ মানুষ ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানদেরকে, লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে সামনে ডাকলেন। আমার ভাইরা সন্তানগুলাকে বললেন বাবা আমার সামনে বসো, আমি বাবা তোমাদেরকে ওসিয়াত দেব, কিছু উপদেশ আমি করে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওসিয়াতগুলো, উপদেশগুলো শুনলেন। আল্লাহর কাছে আদর্শ জাতি গঠন করার জন্য আল্লাহর কাছে এত চমৎকার বলে মনে হয়েছিল সেই লোকমান আলাইহিস সালামের উপদেশগুলো, ওসিয়াতগুলো, নসিহতগুলো আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাকে কোট করে দিলেন। শুধু সূরাগুলো না, সূরা না, আল্লাহ রাব্বুল আলামিন লোকমান আলাইহিস সালামের 9টা ওসিয়াত সন্তানের জন্য কোরআন শরীফের ভিতরে কোট করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে অন্যতম হলো ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়ানতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার। সন্তানকে বলে বাবা আমার সামনে বসো। ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়ানতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন, এই পৃথিবীতে তুমি যদি একটা সরিষার দানা পরিমাণ অথবা ওর চাইতে ছোট কোনো অন্যায় করো, যদি অপরাধমূলক কোনো কাজের সঙ্গে তুমি জড়িত হও, সেটা যদি পাথরের ভিতরে চাপা পড়ে যায়, অথবা আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ,
জমিনের ভূগর্ভের ভিতরে যদি চাপা পড়ে থাকে, তাহলে সেই ছোট্ট অন্যায় এবং অপরাধটিও আদালতে আখেরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেটি তোমার সঙ্গে উপস্থিত করবেন। আমার ভাইরা, আমরা আমাদের সন্তানগুলাকে আদর্শ মানুষ বানাতে চাই। আজকে মাদ্রাসার ময়দানে মাহফিল, সন্তানগুলো আদর্শ এমনি হয় না, এলেম থাকতে হয় সন্তানদের ভিতরে। সন্তানদেরকে ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর দ্বীনের জ্ঞান, দ্বীনের সহি বুঝ তাদের ভিতরে দিতে হবে। সন্তানগুলাকে আমরা কোনোদিন একদিন বলতে পেরেছি কিনা, বাবা ওই অন্যায় কাজটা করো না, ওটা গুনার কাজ, তুমি যদি এই খারাপ কামটা করো আদালতে আখেরাতে আল্লাহর সামনে তোমাকে জবাবদিহি করতে হবে। সন্তান কি এমনি ভালো হয়? সন্তান এমনি ভালো হয় না। লোকমান আলাইহিস সালাম নবী না, রাসূল না, একজন নেক বান্দা সন্তানকে ডেকে ওসিয়াত করলেন। আল্লাহর কাছে এত বড় ভালো লেগেছে, ভালো লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো 9টা উপদেশ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। আমি আরো কয়েকটা উপদেশ একটু বলতে চাই। আমার ভাইরা, তিনি ডাকলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুম ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি আতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লাতীফুন খবীর। এরপর ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, হে আমার সন্তান খবরদার নামাজ ছেড়ে দিও না কোনোদিন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, নামাজ ছেড়ে দিও না কোনোদিন। আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফ, আর তুমি সৎ কাজের আদেশ দিতে থাকো। ওয়ানহা আনিল মুনকার, আর মানুষেরা যেন খারাপ কাম সমাজে করতে না পারে, খারাপ কাজ থেকে মানবতাকে দূরে রাখার জন্য সেই আন্দোলন তুমি পৃথিবীতে করতে থাকবা। আমরা আমাদের সন্তানদেরকে কোনোদিন বলতে পেরেছি কিনা, বাবা তুমি কি জোহরের নামাজ পড়েছো? তুমি কি আসরের নামাজটা আদায় করেছো? হে বাবা, তুমি কি খারাপ কাজ করেছো না ভালো কাজ করেছো? আজকে কয়টা খারাপ কাজ করেছো, কয়টা ভালো কাম করেছো? আমি বাবা, আমাকে একটু শোনাও। আমরা কি সন্তানদেরকে কোনোদিন বলতে পেরেছি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবা? লোকমান আলাইহিস সালাম সন্তানকে এই ওসিয়াতগুলো করেছেন, উপদেশগুলো করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকালিন আকিমিস ওয়ামুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এরপর একটা কি জানো, অসবির আলাম আসাবাক। এরপর আল্লাহ বলছেন এই 3টা কাজ করতে লোকমান আলাইহিস সালাম সন্তানদেরকে যে এই আয়াতে 3টে উপদেশ দিলেন, এই 3টে উপদেশ করতে হলে অসবির, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, আলাম আসাবাক। কারণ সৎ কাজের আদেশ যখন সে করতে যাবে, অসৎ কাজের নিষেধ যখন সে করতে যাবে, তারপরে অত্যাচার হবে, জুলুম হবে। তার মানে এই জায়গায় যারা গানের আয়োজন করবে, প্যান্ডেল যারা করবে, সেই সমাজের এমন কিছু প্রতিপত্তিশালী মানুষ, এই সমাজে এমন কিছু ক্ষমতাবান মানুষ, যেই মানুষের সামনে আমার মতো মসজিদের ইমাম, আমার মতো ওয়াইস, আপনার মতন ইমানদার মানুষ তাদেরকে নিষেধ করতে পারবেন না। নিষেধ করলে আপনার বিরুদ্ধে অভিযোগ হবে, দায়ের করা হবে। আমার ভাইরা, এই জন্য এই কাজগুলো করতে হলে যে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসে, সেটিও আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন। এই জন্য আসুন আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ সন্তান হব। সন্তান যদি আদর্শ হয়, বাবা হবে আদর্শ, আদর্শ বাবার আদর্শ সন্তান পৃথিবীতে হবে। আমার ভাইরা, লোকমান আলাইহিস সালামের বাকি আরো 6টা ওসিয়াত এই পরপর সূরা লোকমানের ভিতরে আছে, আপনারা পড়বেন। আমি ওদিকে যাচ্ছি না, আজকে এই কথাগুলো লাইনচ্যুত ভাবে আমি কথাগুলো আপনাদেরকে বললাম। আমার ভাইরা, যদি আমি টাকা চাই তাহলে ঈদগাহর জন্য হবে, সেটা তো বেশি টাকা হবে, মানুষ দিবে বেশি, আরো সেটা ভালো হবে। জি আলহামদুলিল্লাহ, এখানে ঈদগাহ থাকবে, ঈদগাহ দরকার থেকে দরকার আছে না ভাই? আমার ভাইরা আসুন, আরে সময় কি 10:30? আচ্ছা, আমি আমার ভাইরা সময়ের অবশ্যই গুরুত্ব দিব বন্ধুগণের আমার। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদালতে আখেরাতে আমাদের হিসাব আমাদের কাছে নেবেন। আমরা কি সেই আদালতে আখেরাতে মোমেন হয়ে উঠতে চাই না কাফের হয়ে উঠতে চাই? 2 হাত তুলে দেখান, কি হয়ে উঠতে চাই? 2 হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, হাত নামান। কোরআন যেখানে নেই, মুসলমানদের আন্দোলন সংগ্রাম সে রাস্তায় থাকবে না, আন্দোলন সংগ্রাম থাকবে কোরআন রাস্তায়। কোরআন যেখানে সেখানে। কথা বলুন ঠিক না বন্ধুগণের আমার? যে কথা আমি বলছিলাম সেই কথা হলো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বান্দা আজকে তোমার নিজের পঠিত যে
জীবদ্দশার যে আমলনামা, সেই আমলনামাগুলো আজকে তুমি পড়ে দেখো, তুমি জান্নাতে যেতে চাও নাকি তুমি জাহান্নামে যেতে চাও। সেদিন আমরা দেখতে পাবো লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পৃথিবীতে যে ছোট অন্যায় করেছিলাম, ছোট গুনাহ, সেটিও সেই খোলা কিতাবের ভিতরে আছে, যেটি বড় গুনাহ করেছিলাম সেটিও সেই বইয়ের ভিতরে আছে। সুতরাং সেদিন কিন্তু আমরা লজ্জিত হব, আমাদের নাসিকা কুঞ্চিত হবে, আমরা লজ্জিত হব। সেদিন কিন্তু পালানোর কোনো জায়গা আমাদের থাকবে না। কি বলেন, থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াওমা তা'তি কুল্লু নাফসিন তুজাদিলু আন নাফসিহা ওয়া তুওয়াফা কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলছে সেদিন নিরপেক্ষতার আলোকে বিচার করা হবে। ওয়াত্তাকু ইয়াওমাল্লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআও ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতু ওয়ালা ইউখাযু মিনহা আদলু ওয়ালা হুম ইনসারুন। অন্য আয়াতে আল্লাহ বলেন, এই বিচারালয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার করবেন মানবতার জন্য, কারো পক্ষ থেকে কোনো ঘুষ নেওয়া হবে না, কারো পক্ষ থেকে কোনো উপঢৌকন নেওয়া হবে না। উপঢৌকন ছাড়া নিরপেক্ষতার আলোকে আল্লাহ রাব্বুল আলামিন পক্ষপাতিত্ব ছাড়াই তিনি সুবিচার কায়েম করবেন। এই কথা কে বলেছেন? এই কথা কে বলেছেন? জবান ছেড়ে বলুন, কে বলেছেন? আল্লাহর কথা। আমার ভাইরা, সেদিন সেই বিচারের মাঠে আমরা কাফের হয়ে উঠতে চাই না। যারা কাফের থাকবে তাদের মুখটা কালো হবে। কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা সেদিন কাফের থাকবে তাদের চেহারার মধ্যে কোনো নূর পাওয়া যাবে না, তাদের চেহারা থাকবে কালিমা মাখা। কাফেররা তাদের চেহারা কালিমা মাখা চেহারা নিয়ে সেদিন উঠতে থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যখন শাফাআত তাদের জন্য করবেন না, সেই কাফের মানুষগুলা, সেই কুৎসিত মানুষগুলা সেদিন রাসূলকে বলবে, রাসূলুল্লাহ, আপনি যাদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাচ্ছেন, আমরাও তো ছিলাম দুনিয়াতে একই উম্মাত, আমরা আপনার উম্মাত। আপনি যাকে নিয়ে যাচ্ছেন জান্নাতে, একই পাড়ার মানুষ ছিলাম আমি, একই বসবাস করতাম একই বিল্ডিং এ, একই মহল্লার মানুষ ছিলাম। আজকে আপনি আমাকে শাফাআত না করে ওকে করে জান্নাতে নিয়ে চলে যাচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কি অন্যায় করেছি, অপরাধ করেছি? আল্লাহর নবী বলবেন, বান্দা তুমি আমার উম্মাত না, তুমি ভুল বলো, মিথ্যা কথা বলো না। মানুষগুলা তখন বলবে, কাফের কুৎসিত মানুষগুলা তখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার উম্মাত, আপনি কেন আমাদেরকে ভুলে যাচ্ছেন, চিনতে পারেন না? আল্লাহ রাসূল বলবেন, না, কোনোদিন কোশ্চিন কালেও তোমরা আমার উম্মাত হতে পারবা না। ওই দিকে নজর করে দেখো, আমার যারা উম্মাত তাদের মুখের দিকে নজর করে দেখো, মুখের দিকে নূর চমকাচ্ছে, নূর চমকাচ্ছে, হাতের দিকে নূর, পায়ের দিকে নূর। তার মানে পুজুর পানি যেখানে স্পর্শ করেছে, লেগেছে, সেই জায়গা গুলা নূরে ঝলমাল ঝলমাল করতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সেদিন নবীজির শাফাআত কিন্তু মিলবে না। এই জন্য কাফের হতে চাই না। দুনিয়ার মধ্যে তিন শ্রেণীর মানুষের বসবাস করে, চার শ্রেণী হবে না। একটা হলো মুমিন, একটা হলো মুনাফিক, একটা হলো কাফের। এই জন্য মুনাফিকের সঙ্গে মুমিনের কোনো সম্পর্ক থাকবে না, কাফেরের সঙ্গে মুমিনের কোনো দুনিয়ায় সম্পর্ক থাকবে না। দুনিয়ায় যদি আপনি মুমিনের সঙ্গে সম্পর্ক রাখার পরিবর্তে কাফেরকে ভালোবাসেন, দুনিয়ায় যদি আপনি আমার ভাইয়েরা মুমিনের পরিবর্তে মুনাফিকের সঙ্গে সম্পর্ক ভালো রাখেন, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে নজর করে দেখুন। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর আপন চাচা আবু তালিবের দিকে নজর করে দেখুন, ওরা কিন্তু কাফের অবস্থায় চলে গেছে, মৃত্যুবরণ করেছে। আমার ভাইয়েরা, বিশ্ব নবীর দোয়া তাদের জন্য কবুল করা হয়নি। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য নবীজি জানাজায় দাঁড়িয়ে 70 বার দোয়া করার জন্য চেষ্টা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানা দিলেন, নবীজি, এই লোকটা ব্যবহার কিন্তু দুনিয়ায় ভালো ছিল না। এই লোকটা ব্যবহার হলো কোরআন বিরোধী, নবী বিরোধী, সমাজ বিরোধী, ইসলামী আন্দোলন বিরোধী, আলেম ওলামা বিরোধী। ও নবীজি, তোমার আদর্শকে সে কখনো ভালোবাসতে পারত না। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল তাকে এত ভালোবাসতেন, 70 বার দোয়া করার জন্য রাসূল প্রস্তুতি নিলেন। কিন্তু আল্লাহ বললেন, না, একবার তাদের জন্য দোয়া করা যাবে না, দোয়া কবুল হবে না। আমার ভাইরা, বিশ্ব নবীর দোয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুদের ব্যাপারে কবুল করা হলো না। আপন চাচা আবু তালিবের ব্যাপারেও কিন্তু রাসূলের দোয়া কবুল করা হলো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমার আপনার দোয়া কিন্তু কাফিরদের জন্য মঞ্জুর হবে না। তাদের ভিতরে যে গুণাবলী ছিল, এই গুণাবলী যদি আমার মধ্যে আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু দোয়া কবুল হবে না। যেহেতু বিশ্ব নবীর দোয়া কবুল হয়নি, আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় জীবন যাপন করতে হবে আর চিন্তা করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ক্ষেতস্বরূপ। আদালাতে আখিরাতে গোটা মানবতার জীবনের হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? সেদিন
সন্তান বাবার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আজকে বন্ধু বন্ধুর পরিচয় দেয়, বন্ধু ছাড়া বন্ধু চলতে পারে না, সন্তান ছাড়া বাবা চলতে পারে না, বাবা ছাড়া সন্তান চলতে পারে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আজকে ভাইয়ের জন্য ভাই জীবন দিতে প্রস্তুত, কিন্তু ভাই সেদিন ভাইয়ের পরিচয় দিবে না। আমার ভাইরা, সেদিন আমাদের সকলের সেই প্রেক্ষাপটের সম্মুখীন আমাদের মুখোমুখি হতে হবে কিনা? কথা বলুন। কিন্তু এই পৃথিবীতে আমরা এমন ভাবে জীবন চালাবো, জীবন পরিচালনা করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আদালতে আখিরাতে আমরা হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতে পারি। রাজি আছেন সবাই? আমার ভাইরা, মনে রাখবেন, হুঁশ থাকতে ফরজ নামাজ নষ্ট করে দিবেন না। রমজান এক মাসের কিন্তু আজকে একদিন কম হয়ে গেল, তার মানে 29 দিন পরে কিন্তু পবিত্র মাহে রমজান মাস শুরু। রমজান মাসে রোজা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজবের চাঁদ দেখা মুহূর্তেই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, রজব আর শাবানে বরকত দান করো, আর আমাকে পবিত্র মাহে রমজান পর্যন্ত হায়াতে তাইয়্যিবা সিহাতি কুল্লিহা দান করো। রাসূল যদি এই দোয়া করতেন, উম্মতের পরে এই দোয়া করা কিন্তু সুন্নাহ। আমার ভাইরা, আসুন মেহেরবানি করে জীবনের সকল ক্ষেত্রে এই ইসলামটাকে আমরা মেনে নেব। যুব সমাজ, আপনারা ফিরে আসেন। যদি আপনাদের হাতে খারাপ কোনো অবৈধ পানি থাকে, নিষিদ্ধ পানি থাকে, এই পানিটা আপনারা ফেলে দেন, এই পানিটা আপনারা ছেড়ে দেন। এই জায়গায় সুন্দর একটা মসজিদ, আজানের সাথে সাথে আপনারা মসজিদের ভিতরে ঢুকে যান। বাবা মা তোমাকে নিয়ে অনেক আশা করে, সন্তান পড়ে ক্লাস 9-এ, কিন্তু ক্লাস 9-এ পড়া সন্তানের প্যান্টের পকেটে যে সিগারেটের ঠোঙ্গা পাওয়া যায়, এইটা কিন্তু বিরল। ভাবতে শুনতে আমাদের কাছে অবাক লেগেছে, ক্লাস 10-এর ছেলের প্যান্টের পকেটে সিগারেটের ঠোঙ্গা পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, বড় মোবাইল পাওয়া যায়। শিক্ষকের হাতে এত বড় মোবাইল নেই, ছাত্রের কাছে এখন যত বড় মোবাইল পাওয়া যায়। আমার ভাইরা, আসুন মেহেরবানি করে, যুব সমাজ, পিতামাতার অনেক আশা উদ্দেশ্য রয়েছে তোমাদের প্রতি, সেই আশা উদ্দেশ্যের জন্য কোনো অবস্থাতেই নষ্ট হয়ে না যায়, আমরা যেন বিপদগামী হয়ে চলে না যাই, সেদিকে আমি দৃষ্টি আকর্ষণ করব। আসুন আজকে আমি আপনাদের কাছে কিছু আত্মিক সহযোগিতা কামনা করব।